রাইটিং এর ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে যে গ্রামার পার্টটাকে সিকিউর করতে হবে। নো, আই নো গ্রামার, আমি জানি রাইট করতে গেলে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের এখানে এটা থাকতে হবে, টেন্সে এটা আসবে, এটার সাথে এই সেন্টেন্সটা আসবে, এইখানে অ্যান্ড হবে, এখানে বাট হবে, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, এখানে প্রিপোজিশন বসবে। সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে অনেক কিছু আছে, যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে কিভাবে, ইফ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে করতে পারি, ডেসপাইট ইনস্পাইট দিয়ে করতে পারি যদি এটা ক্লজ না, তারপরে দো অল দো দিয়ে করতে পারি, এগুলো দিয়ে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। কিছু শর্টকাট ওয়ে আছে, ভেরি ইজি, ভেরি ইজি। এরপরে যে জিনিসটা হচ্ছে আমাদের রাইটিং। সো রাইটিং আমরা এটা পারি, কিন্তু রাইটিং এ যে জিনিসটা করতে হবে, রাইটিং এ শুধু গ্রামার দেখে না, এর সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মাল ওয়ার্ডের একটা ব্যাংক বাড়াতে হবে। ফর্মাল ওয়ার্ড অনলি আমরা যদি ফর্মাল ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি, অনলি ফর্মাল ওয়ার্ড দিয়ে রিপ্লেস যদি করি, 0.5 থেকে 1 এন্টায়ার ব্যান্ড বেড়ে যাবে। শুধুমাত্র যা লিখছি সেই জিনিসটাই ফর্মাল ওয়ার্ড। এখন ফর্মাল ওয়ার্ড কি ভাই? ফর্মাল ওয়ার্ড কি কঠিন কিছু না? ফর্মাল ওয়ার্ড সবই সোজা, সবই তুমি আমি সবাই পারি। যেমন আমরা জানি না হেল্প, হেল্প মানে কি? সাহায্য করা, হেল্প, রাইট? যে গভর্নমেন্ট শুড হেল্প দিস সেক্টর অথবা কিছু। হেল্পের ফর্মাল ওয়ার্ড কি? অ্যাসিস্ট। সো এই যে অ্যাসিস্ট, এই ওয়ার্ডটা আমরা কে জানি না? অ্যাসিস্ট করা, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট করা কে জানি না? সবাই জানি। তার মানে ফর্মাল ওয়ার্ড এরকম না, ইট ইজ রিলেটেড উইথ দিস। এই যে রিলেটেড বললাম, এটা না বলে অ্যাসোসিয়েটেড, ইট ইজ অ্যাসোসিয়েটেড। এই ফর্মাল ওয়ার্ডগুলো আমাদেরকে রাইটিং টেস্ট টুতে কিন্তু ইউজ করতে হবে। মাথায় রাখতে হবে যে ফর্মাল ওয়ার্ড যেন থাকে।